দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আজকে কথা বলবো দেশের যে চলমান সংকট চলছে, দেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট এবং সামাজিক যে সংকট রয়েছে, সেই সংকটগুলো নিয়ে সাধারণ মানুষের অসাধারণ ভাবনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো দর্শক, কথা বলবো একজন সাধারণ মানুষের সাথে। আমরা একটু জানতে চাই যে দেশে যে এখন নানা ধরনের চক্রান্ত চলছে, দেশকে নিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে যে দেশি বিদেশি চক্রান্ত চলছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন যে চলমান যেই দেশের যে অবস্থা, এই অবস্থায় আমি মনে করি সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এবং নির্বাচিত সরকার ছাড়া আপনার এই সিন্ডিকেট ভাঙা, তারপরে এই আপনার পার্শ্ববর্তী দেশের যেই একটার পর একটা উস্কানিমূলক কর্মকাণ্ড এবং ইসকনের যেই বাড়াবাড়ি, তারা যেই ধরনের মন মানসিকতা নিয়ে নামছে, এটা বাংলার মানুষ কখনোই বরদাস্ত করবে না এবং সম্মিলিতভাবে আমরা এটা প্রতিরোধ করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনার ঐক্যের মাধ্যমেই সম্ভব এই ধরনের কুচক্রীদের চক্রান্ত। একজন বিতাড়িত স্বৈরশাসক ওই আরেকটি দেশে বসে যে চক্রান্ত চালাচ্ছে, এই চক্রান্ত উনি এখানে থাকতে সফল করতে পারে নাই, বাইরে থেকেও পারবে না, কারণ এই দেশের মানুষ ঐক্যবদ্ধ। ধন্যবাদ দেশ টিভিকে এই সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমরা যারা এদেশের জনগণ, একটা অবৈধ সরকারের যে রোষানলে আমরা ছিলাম গত 17 বছর, একটা অবৈধ সরকার শেখ হাসিনা, সে বর্তমানে এদেশ থেকে পালিয়ে যে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। সেখানে থেকে সে বিভিন্নভাবে আমাদের এই দেশকে বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য, একটা বিশৃঙ্খলা ঘটানোর জন্য। দেখেন আপনারা যারা মিডিয়াতে আছেন, কোথাও একটা ঘটনা আমি গত 4-5 মাসে দেখি না যে কোনো সংখ্যালঘুদের উপরে এদেশে কোনো চাপ সৃষ্টি হয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেছে। আমরা কিন্তু সব এলাকায় ঘুরি, আমরা যারা ব্যবসায়ী সাধারণ জনগণ, আমাদের পদালোচনা প্রতিটা এলাকায় থাকে। যেই বিশৃঙ্খলা তারা বাইরে থেকে ঘটাইতেছে, এটার প্রতিরোধ আমরা এদেশে থেকে অবশ্যই করব। একটা পাশের রাষ্ট্র ইন্ডিয়া, তারা বিশৃঙ্খলা ঘটানোর জন্য এই শেখ হাসিনা সেখানে বসে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে নিয়ে গেছে। সে টাকা দিয়ে এখন বিশৃঙ্খলা ঘটানোর জন্য বর্তমানে যে পায়তারা করেছে সেটা সফল হবে না, আমরা সফল হতে দেব না। এদেশের জনগণ, সাধারণ জনগণ আমরা যারা আছি এটার প্রতিবাদ করি। সংখ্যালঘু যারা বলতেছে ওখানে বৈশা হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, খ্রিস্টানদের উপরে হামলা চলছে, এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। এটা কোথাও আপনারা সত্যতা পাবেন না। তারা চাইতেছে কি আমাদের যেই সুন্দর একটা পরিবেশ এই সমাজে বিরাজ করছে, এটাকে ভাঙার জন্য উনি আবার ফিরে আসে একটা বিশৃঙ্খলা ঘটানোর জন্য সেখানে বসে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল 17 বছর, তখন সংখ্যালঘুর উপরে বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে, ঘর বাড়ি জ্বালাইতেছে দিয়া বিএনপি জামাত শিবিরের উপর চাপাই দিয়েছে। এটা ওদের একটা কালচার। ওরা চায় বিশৃঙ্খল সৃষ্টি করতে। কিছুদিন আমাদের এক অ্যাডভোকেটের মেরে ফেলা হয়েছে, এটা ওদের একটা চাইল, ওখান বইয়াই গুটি চাল খেলতেছে ইন্ডিয়ায়। এটা এই আওয়ামী লীগের এই অভ্যাস ওদের ভালো হবে না। আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে থাকতে। আমরা এই দেশের মানুষ সবাই একত্রভাবে বসবাস করতে চাই। ধন্যবাদ প্রথমে আপনাদের দেশ টিভিকে, আপনারা জনসাধারণের কথাগুলো তুলে ধরছেন। আসলে এর কারণটা হচ্ছে উনি 17 বছর ক্ষমতায় ছিল, তো ক্ষমতার লোভ উনি ছাড়তে পারেনি। উনি ওনার বংশধর থেকে শুরু করে উনি আধিপত্য বিস্তার করেছিল। তো এখন ক্ষমতার লোভে ওনার ঘুম হারাম হয়ে গেছে। এখন উনি চাচ্ছে যে কোনোভাবে
দেশকে বিক্রি করে হলেও এদেশের মানুষকে যদি সে মেরে ফেলতে হয় বা এদেশের জনগণকে বিক্রি করে হলেও সেই দেশে আসবে, আবার তার সেই স্বৈরাচার ভিত্তিক তার যে চুরি লুণ্ঠন ব্যবসা ব্যাংক লুটপাট বাংলাদেশটাকে পুরো শেষ করে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি আমরা জানি, বাংলাদেশ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ মানে খুবই অস্থির। আমরা তো সবাই জানি যে ভারতের কর্মচারী হচ্ছে আমাদের শেখ হাসিনা, আর যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, ওনার মাধ্যমে হচ্ছে আমাদের দেশটাকে লুটে পুটে খেতে পারছে। এখন তো এই সরকারের মাধ্যমে লুটে ফুটে খেতে পারবে না। এখন জনসাধারণ তার আগের বোকা নাই, আমরা এখন যথেষ্ট বুদ্ধিমান এবং আমরা বুঝি এই সরকারটাকে ব্যর্থ করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে, কখনো আনসার লীগ হয়ে, কখনো রিক্সা লীগ হয়ে, কখনো এই লীগে, তাদের মানে হাজার বায়না, প্রতিদিন একটা আন্দোলনের মাধ্যমে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই তার হচ্ছে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে সে দেশে এসে আবার সেই অরাজকতা সৃষ্টি করবে, এর মাধ্যমে হচ্ছে আবার সেই ক্ষমতা দখল করবে। কিন্তু আমরা বাংলার জনগণ, আমরা মুসলমান ভাই ভাই, আমরা হিন্দু খ্রিস্টান এই দেশে মিলেমিশে সবাই একজোট হয়ে এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। আসলে এটা আওয়ামী লীগের একটা পুরাতন অভ্যাস। এই দেশে ওরা এই ষড়যন্ত্র করে এবং বিদেশি ষড়যন্ত্র করে ওরা এই দেশে রাজনীতি করতে চায়। ওরা মানুষের কোনো কল্যাণে আসে এরকম কোনো কাজে তাদের ইচ্ছা নাই। এবং জয় ইদানিং বলেছে যে এই দেশে ওদের আর কোনো দায়িত্ব নাই। অ্যাকচুয়ালি একটা প্রধানমন্ত্রীর ছেলে এই বক্তব্য রাখতে পারে না। দায়িত্ব কিভাবে না, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকল ধর্মের মানুষ এখানে অবস্থান করি। এখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করে এদেশের মানুষের কষ্ট হবে। তারা সেই ষড়যন্ত্র করতেছে। তাদের অ্যাকাউন্টগুলো আওয়ামী লীগের যারা বড় বড় ব্যবসায়ী লীগ আছে, এদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা উচিত কিংবা কন্ট্রোল করা উচিত। তাহলে দেখবেন যে এই ষড়যন্ত্র এখন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ওরা পাচার করতেছে প্রতিনিয়ত। যারা বিদেশে ট্রাভেল করে, যারা বিদেশে অবস্থান করে, ব্যবসা করে, তারা বুঝতে পারবে। আমরা বিদেশে ব্যবসা করি, আমরা বুঝতেছি যে আমাদের কতটুকু সমস্যা হচ্ছে, কী কারণে এলসি সমস্যা হচ্ছে। সব টাকা পয়সা আওয়ামী লীগের হাতে। এখন এই টাকা নিয়ে ইন্ডিয়া বসে, বিভিন্ন দেশে বসে, আমেরিকা বসে ওরা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের রাজনীতি যাতে ভালো না চলতে পারে, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস না করতে পারে। কিছুদিনের মধ্যেই এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা সকল দল মিলে এই দেশকে স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য সহায়তা করব এবং ইনশাল্লাহ এদেশ শান্তি ফিরে আসবে, এদেশ আমাদের এই থাকবে এবং হিন্দু বৌদ্ধ যারা আছে অন্য ধর্মাবলম্বী লোক, তারা সবাই মিলে আমরা বসবাস করব। আমরা এই দেশে কোনো ষড়যন্ত্র, এই দেশকে নিয়ে কোনো মিথ্যাবাদী, এগুলো আমরা সহ্য করব না। 18 কোটি জনগণ, মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই আমরা মিলেমিশে এই দেশটাকে ভালোবেসে শান্তিভাবে থাকব। কোনো ষড়যন্ত্রকে আমরা এই দেশে দাঁত ভাঙা জবাব দিয়ে দিব, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার যেই অপকর্ম করে গেছে এই দেশের ভিতরে, সেই সব অপকর্মের জন্য তারা এই দেশটাকে একদম ফোকলা করে দিছে। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে কান দিবেন না। এই দেশের নাগরিক আপনারা, এই দেশকে আপনারা ভালোবাসেন। আমরা সকলে মিলেমিশে এই দেশে শান্তিভাবে বসবাস করব ইনশাল্লাহ। এবার আমরা দেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবো। কি ধরনের রাজনীতি বাংলাদেশে দেখতে চান তারা, একটু কথা বলতে চাই আপনার সাথে। যে আসলে আওয়ামী লীগ সরকারের পতন হলো, তাদের দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেল, এখনো তারা রাজনীতি করছে, কেমন রাজনীতি চান আসলে? আসলে আপনারা জানেন গতকালকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। সব রাজনৈতিক দল এসেছে, অধিকাংশ রাজনৈতিক দল এসেছে। এর মধ্যে আসেনি আওয়ামী লীগের প্রেতাত্মা যারা ছিল, কিছু কিছু দল, হাসিনা তো দেশ ছেড়ে পালিয়েছে, তার প্রেতাত্মা কিছু রয়ে গেছে, তারা আসেনি হয়তো, বা তারা হাসিনার সাথে মিলে হাসিনা ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করতেছে এই দেশে একটা পরিবেশ নষ্ট করতে। যেমন ইসকন ইস্যুটা নিয়ে, হিন্দু মুসলিম এই দাঙ্গাটা নিয়ে ওরা করতেছে, চেষ্টা করতে বেশ একটা বিশৃঙ্খলা চেষ্টা করতে। কিন্তু ইনশাল্লাহ আমরা দেশের জনগণ, ছাত্র সমাজ, সুশীল সমাজ যারা আছি, সকল দল মিলে এটা প্রতিরোধ করব। গতকাল প্রধান যে মিটিং করেছে এটা সফল হয়েছে, আগামীতে সফল হবে, সকল ষড়যন্ত্র সমাধান হবে। ধন্যবাদ দেশ টিভিকে সাধারণ জনগণের মতামত নেওয়ার জন্য। আপনারা জানেন, আপনারা দীর্ঘ 17 বছর এক স্বৈরাচারী হাসিনার কবলে ছিলেন। আপনারা দেখেছেন সেই সময় আমরা তরুণ সমাজ আমরা ভোট দিতে পারি নাই। আমার নিজেদের যেই অধিকার, ওই অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারি না। রাষ্ট্র আমাদেরকে যেই অধিকার দিয়েছে ভোট দেওয়ার যেই অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি, সেই অধিকার আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন ছাত্র জনতার মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে
বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ছাত্র জনতা যেইভাবে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটিয়েছে, ঠিক আছে, এর জন্য আমরা সাধুবাদ জানাই ছাত্র জনতাকে। ইনশাল্লাহ সামনে আমরা চাচ্ছি যেই কাজটা, আমরা চাচ্ছি সকল দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা চাই যে বাংলাদেশে একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সাধারণ জনগণ, আমরা তরুণ সমাজ যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় দিনের আলোতে আমরা রাষ্ট্র আমাদেরকে যেই ভোট দেওয়ার যেই ক্ষমতা প্রদান করেছে সেই ক্ষমতা যাতে আমরা প্রদান করতে পারি, আমরা ভোট দিয়ে সঠিক নেতৃত্ব আমরা বেছে নিতে পারি, এটাই আমরা রাষ্ট্রের কাছে চাওয়া। আমি চাই এই বাংলাদেশে যেত এই ফ্যাসিস্ট হাসিনা আর পরবর্তীতে না আসতে পারে। এই দেশের জনগণের রক্ত চুষে খেয়েছে, এই দেশের মানুষের জানমাল হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে। সেই জন্য এই বাংলার মাটিতে ওর মতো ফ্যাসিস্ট হাসিনার কোনো দরকার নেই। আওয়ামী লীগ যদি আবারও এই দেশে পূর্ণ প্রতিষ্ঠান হয় তাহলে কি হবে? গত 15 বছর যাবৎ যারা এই দেশকে মানুষের ভোটার অধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের মানবাধিকার যে জিনিসগুলো ওরা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সহযোগিতায় মানুষের বুকে বন্দুক ঠেকিয়ে তারা জোর জবরদস্তি করে মানুষের সমস্ত অধিকার ওরা নিয়ে নিছে, তা আবার পূর্ণভাবে তারা এটা চালু করবে। আর ওদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হলো এই দেশকে যদি কোনো রকমভাবে এই 15 বছরের মতো যদি আরও 5 বছর থাকতে পারতো, ছাত্র জনতার আন্দোলনে যদি ও পালিয়ে না যেত, তাহলে এই দেশকে বাংলাদেশ হিসাবে আমরা আর দেখতে পারতাম না। আমরা এই দেশকে ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্য হিসেবেই আমরা দেখতে পেতাম। 3.5 লক্ষ শহীদদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ কারো গোলামি হোক এটা আমরা চাই না। আমরা নিজের দেশের নিজের স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই স্বাধীনতা ধরে রাখব। যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল আমরা সবাই সম্মিলিত হয়ে কোনো রকম কোনো ষড়যন্ত্র করতে দিব না। দুর্নীতি এখনও আমাদের এই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। মাত্র 3 মাস হয়েছে নতুন সরকার এসেছে, প্রত্যেকটা সেক্টরে এখনও দুর্নীতিবাজ বসে আছে। আপনার এখনও বাজার নিয়ন্ত্রণ নেই। 1 ডজন ডিমের দাম 180 টাকা। এখন শীতকাল, কফির দাম থাকার কথা ছিল মাত্র 20 টাকা, সেই কফি এখন বর্তমানে 60 টাকা। আপনি দেখুন, যেই আলু কথা ছিল 20 টাকা থেকে 30 টাকা, সেই আলু এখন বর্তমানে 80 টাকা। কিভাবে এই নিরীহ মানুষ চলবে? এটা আপনাদের কাছে আমার, এই সরকারের কাছে আমার একটা প্রত্যাশা। আপনারা দেখুন যে গত 16 বছর মানুষ একটা ফেসি সরকার কাছে জেম্বি ছিল। তাদের এই যে এখন আপনাদের সাথে আমরা সঠিক মনের কথা আপনাদের কাছে বলতে পারি, তখন এই কথা বলতে পারতাম না। তখন কিছু বলতে গেলেই আমাদের হয়তো খুন বিভিন্ন ধরনের ভয় ছিল। এখন আমরা ওইখান থেকে আল্লাহর রহমতে মুক্ত। এখন আপনাদের মাঝে আমরা সুন্দরভাবে কথা বলতে পারি। বিগত 15 বছর আমরা যে স্বৈরাচার শাসকের আন্দোলনে ছিলাম এবং দেশকে এখন ইস্কন আর ফিসকন যাই কিছু বলেন, ইনশাল্লাহ আমার দাদা একটা কথা বলে গেছিল যে নাতি যদি উই পোকা যদি বেশি বাড়ে তখন কি করে, ওই মুখের মধ্যে কেরোসিন নিয়ে আগুন দিয়ে একটু ফু দিলে উড়ে যাবো। ইনশাল্লাহ এই স্বৈরা শাসক গেছে গায়ে পালায় গেছে। পৃথিবীর ভিতরে ইতিহাস 48টা দেশের মধ্যে তারা যত ষড়যন্ত্র করে ইনশাল্লাহ দেশে আসতে পারবে না। তবে আমাদের যুব সমাজ এবং আমাদের ছেলেমেয়েরা, এখন তো আমরা তো 60-65 বছর বয়স হয়ে গেছি, 2 দিন পরে মারা যাব, কিন্তু 15 বছর তারা ভোট দিতে পারে নাই, কিন্তু ইনশাল্লাহ তারা ভোট দিবে এবার এবং সূক্ষ্মভাবে ভোট দিবে এবং শান্তি শৃঙ্খলাভাবে একটা সরকার প্রতিষ্ঠা করবে এবং দেশ সামনের দিকে আগা যাবে ইনশাআল্লাহ। কিন্তু যারা করাইছে ভোট, রাইতের ভোট দিনে করছে, দিনের ভোট রাইতে করছে, কি হইলো? এখন তো তাদের সব ধরা খায় গেছে, সব তারা ধরা খায় গেছে গা। তো দাদার ওই কথাটা যে উই পোকা বেশি বাড়লে ওই যে কালো একটা ফেসা পোকা আছে ওইটা খায়, আর নাহলে আগুন দিয়া ফু দিবি উড়ে যাবো গা। ইনশাল্লাহ তারা জোনাকি পাখির মতো উড়ে গেছে গা। 24-36 জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যে এই দেশে বিতাড়িত হয়ে ইন্ডিয়া পলায়ন করার পথে বাধ্য হয়েছে, যদি এটা পুনরায় যদি তারা আবার অপশক্তি দেওয়া এখানে যদি আস্তে আস্তে সাধারণ আমরা যারা জনগণ আছি তাদের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, থাকার অধিকার, বিভিন্ন যে অধিকারগুলো আছে এগুলো সম্পূর্ণ তারা কায়রা নিব। পার্শ্ববর্তী দেশে যে ইন্ডিয়াতে যে বসে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র বহুত আগের তনে ইন্ডিয়া আমাদের দেশের জন্য করতেছে। আমাদের
একজন মানে প্রবীণ সিটিজেন ছিল ডক্টর জাফরুল্লাহ স্যার, উনি মারা গেছে। উনি বলে গেছে এশিয়ার জন্য যদি কোনো হুমকি আর ইসরায়েল হয় সেটা হলো ভারত। ভারত হলো এশিয়ার জন্য ইসরায়েল। তো আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব সবসময় ছিল। আমরা এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ সবসময় ছিলাম, এখনও আছি এবং সবসময় থাকবো। তারা যতই ষড়যন্ত্র করুক, হাসিনা যতই যাই করুক, ইনশাল্লাহ এই জনগণ, এই দেশের বাঙালি জাতি কখনো মনে করেন এটা মাথা ব্যথা নেয় না, নিবও না, সামনেও নিবে না। এটার প্রতিবাদ বাঙালি করবেই। এই দেশে যদি কোনো হিন্দুরা বসে বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, যদি এই দেশকে ষড়যন্ত্র করে তাহলে অবশ্যই আমি তার বিপক্ষে আছি। এজন্য যে সে আমার দেশকে ষড়যন্ত্র করছে, আমার মাতৃভূমি ষড়যন্ত্র করছে। এই দেশে আমরা হিন্দু মুসলিম সবাই একত্রে আছি। ইনশাআল্লাহ আমাদের যে গ্রাম ওইখানে আমাদের চতুর্দিকে হিন্দু, কিন্তু তার কোনো কমপ্লেন নাই। আর যারা এই দেশে বৈশা দেশ কিনা ষড়যন্ত্র করতেছে, সে যদি হিন্দু হয় তা আমি তার বিপক্ষে। যদি সে আমার দেশে থাকে, যদি আমাদের অস্বীকার না করে তাহলে অবশ্যই আমার বন্ধু, সে আমার ভাই, সে আমার দোস্ত, ঠিক আছে, অবশ্যই তাকে আমি সাপোর্ট করি। কিন্তু এই দেশ থাইকে যদি কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ বা কোনো খ্রিস্টান এই দেশকে চক্রান্ত করে, এই দেশ তো সে থাকতে পারবেই না। প্লাস ইন্ডিয়ার এই দেশে কোনো পাত্তা না ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা যথাযথ জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ এই সোজা রাজি না। এবার আমরা কথা বলতে চাই দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। আমরা জানি বিগত সরকারের সময় ব্যাংক খাত থেকে শুরু করে বিভিন্ন খাতকে ফোকলা করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছে সে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। ব্যাংকগুলো খালি হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়গুলো নিয়ে আপনি ভাবছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে খুব সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, জনসাধারণের মতামত নেওয়ার জন্য। আসলে দীর্ঘ 15 বছরে ফ্যাসিস্ট এই সন্ত্রাসী সরকার, এই লোটেরা সরকার বাংলাদেশ শাসন করেছে। তাদের দোসরদের নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের আমলা কামলা যারা আছে লোটেরা, তাদেরকে দিয়ে এই দেশ রাষ্ট্র পরিচালনা করায় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এই বাংলাদেশ একদম খালি করে গেছে। যেমন আজকে আমরা যদি ব্যাংকে যাই, ব্যাংকে 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আমরা যদি চেক নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের একদিন আগে ব্যাংকে নক করতে হয়। এবং যারা সাধারণ ব্যবসায়ী আছে, যারা ব্যাংকের উপরে নির্ভরশীল, যারা এলসির উপরে নির্ভরশীল, তারা আজকে এলসির জন্য ব্যবসা করতে পারতেছে না। বর্তমানে যেই দুর্নীতি, কয়েকটা কোম্পানি আছে যেরকম এস আলম, যেমন যে বেক্সিমকো, আরেকটা আছে হচ্ছে বসুন্ধরা গ্রুপ, আরেকটা হচ্ছে মানে বিভিন্ন এইগুলির যেরকম নাম করা সামিত গ্রুপ, এই যে ওরিয়ন গ্রুপ, এরা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ সরকার, আমি আশা করব বাংলাদেশ সরকার সেই টাকাগুলি আবার বাংলাদেশে রিকভারি করার সর্বোচ্চ চেষ্টা করবে। আওয়ামী লীগের কিছু আর কি সিন্ডিকেট এখনও আছে বাজারের মধ্যে, থাকার কারণে এই সিন্ডিকেটটা এই সরকার এখনও ভাঙতে পারতেছে না। যেমন এখন একটা ফুলকপি 80 টাকার নিচে পাওয়া যাইতেছে না, কিন্তু কৃষক পাইতেছে 10 থেকে 12 টাকা। এই টাকাটা কই যাইতেছে? এই সিন্ডিকেটটা আর কি ভাঙতে পারতেছে না। এখন আমাদের সবারই সহযোগিতায় এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। কৃষক ন্যায্য মূল্য পাইতেছে না। আমরা মনে করেন 90 টাকা 100 টাকা কেজি এখন আলু কিনে খাইতেছি। কৃষক কি 100 টাকা কেজি পাইতেছে? 50 টাকা পায় না, 15 টাকা 20 টাকা কেজি পাইতেছে কৃষক। সার এগুলেন সব আওয়ামী লীগের পকেটে পকেটে এগুলেন মজবুত করতেছে, কিন্তু এই সিন্ডিকেটটা এখনও ভাঙতে পারতেছে না এই সরকার। কিন্তু সবারই সহযোগিতা লাগবে আর কি। যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে সব আওয়ামী লীগের সিন্ডিকেটরা এখনও বসে আছে। তাদের জন্য আমাদের যেই লোকজন আছে ওরা কিছুই করতে পারে না, ওরা এসব নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে। হাসিনায় লালন পালন করিয়া এই দেশে ভয়ঙ্কর একটা বাহিনী তৈরি করছে। এই জন্য আমরা এটা নিষিদ্ধ চাই, আমরা এটার বিরোধিতা। আর এই দেশের যত জনগণ আছে সবাই আমরা একত্র আছি, যত রাজনৈতিক সংগঠন আছে আমরা সবাই একত্র। দেশের যদি কোনো বিরোধী ষড়যন্ত্র চলে এটার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমাদের অনেকটা বেগ পেতে হয়। আসলে বিষয়টা হলো বিগত দিনের যে সরকার ছিলেন সেই সরকারের দোসররা আজও বাজার নিয়ন্ত্রণের মধ্যে রাখতেছে। আমরা চাই এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আর এই পরিত্রাণের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। যেখানে যে অনৈতিক কার্যক্রম চলে সেই কার্যক্রমকে আমাদের বন্ধ রাখার জন্য আমাদের সুব্যবস্থা নিতে হবে। সেখানে সাংঘর্ষিক হলেও আমরা সেটাকে মোকাবেলা করব ইনশাল্লাহ। বাংলাদেশের এমন কোনো স্তর নাই যেখানে হাসিনার সিন্ডিকেট আজও নাই। এখনও পর্যন্ত আমাদের যে এই কোয়ালিশন সরকার আছে, ডক্টর ইউনূস সাহেবের সরকার, উনি এখন পর্যন্ত এই সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। এই সিন্ডিকেটটাকে ভাঙতে হলে
নির্বাচিত সরকার লাগবে। সেই সরকার যাতে আমাদের এই সুযোগটুকু দেয় দ্রুত বেগে আমরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছি সেই আন্দোলন আমরা যাতে ভোটটা দিতে পারি এবং এই সিন্ডিকেট ভেঙে জানি এই সরকার সমন্বয় করে একটা নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে এই শেখ হাসিনার যে পাতানো চেহারগুলি আছে এই চেহারগুলি আপন ইচ্ছেই আল্লাহর হুকুমে সরে যাবে। আর একটি কথা না বলে নয়, এই যে ইসকন যেটা, এটা স্বয়ং সাবেক যে স্বৈরাচার খুনি হাসিনা তার বানানো এই ইসকন। আমি বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা কোনো দ্বিধাবোধ চাই না এবং বিগত দিনে আমরা কোনো সংখ্যালঘুর উপর হত্যা নির্যাতন নিপীড়ন কেউ আমাদের কথার মাধ্যমে একটা কষ্ট পাবে ব্যবহার আচার করি নাই। কিন্তু এই ইসকন কোথা থেকে আসলো? আমি এই দেশবাসীর কাছে আমি একজন এই দেশের নাগরিক হিসাবে বলবো, এই ইসকন যেন এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হতে পারে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বিগত আওয়ামী স্বৈরশাসকের 17 বছরের নির্যাতন নিপীড়ন, জনগণের উপরে বিভিন্ন অপকর্ম এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিভিন্নভাবে চড়া উতরাও বা নির্যাতন করে বিভিন্ন রাজনৈতিক দলের উপর এরা ন্যস্ত করছে এবং বিভিন্ন অর্থনৈতিকভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বড় একটা সিন্ডিকেট রয়ে গেছে। এইখান থেকে উত্তরণের জন্য আওয়ামী দশর্গের যে সিন্ডিকেটটা আছে খুব দ্রুত এই সিন্ডিকেটকে অপসারণ করতে হবে এবং অপসারণ করে একটা জাতীয় সরকার বা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা হস্তান্তর করলে এই সিন্ডিকেটগুলো ভেঙে যাবে এবং ইনশাল্লাহ অর্থনীতি দ্রুত সঠিক হয়ে যাবে। ষড়যন্ত্রকারীদের এই বাংলার মাটির থেকে যেহেতু বিতাড়িত করতে পারছি, তো এই বাংলা মাটিতে আমরা ওনাদের আর আসার সুযোগ নাই। বাইরে থেকে যতই ওনারা স্বৈরাচারী সাপোর্ট করুক, তো আমাদের এই দেশে কিছু করতে পারবে না। তো আমাদের রাজনৈতিক দল হিসাবে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই তত্ত্বাবধায়ক এই উপদেষ্টাদের কাছে। তো আমরা স্বাভাবিক যেই একটা ইসকন একটা সৃষ্টি করতেছে, তো ইসকনের বিষয়টা হচ্ছে যেন আমাদের দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য ওনারা চেষ্টা করতেছে। তো চেষ্টা করার কোনো সুযোগ নাই। আমাদের দল সর্বদা সজাগ আছে ওনাদের প্রতিহত করার জন্য। আজকে যে সমস্যাগুলি এই নতুন সরকার যে ফেস করতেছে, এগুলি সম্মিলিতভাবে আপনার ফেস করা এবং সবার সম্মিলিতভাবে সবাইকে নিয়ে, যেমন গতকালকে আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেছে, এভাবেই সম্ভব। হ্যাঁ, আর এর চেয়ে ভালো আরও সামনে দ্রুত নির্বাচনের মাধ্যমেই আপনার একটা রাজনৈতিক দলই পারবে যে এই সবগুলি সমস্যার সমাধান করতে, আমি বলে মনে করি। আর যেহেতু যত দ্রুত নির্বাচন দিয়ে এবং নির্বাচিত একটা সরকারের মাধ্যমে এবং একটা রাজনৈতিক দল অবশ্যই নির্বাচিত হবে, সেই নির্বাচিত দলের পক্ষেই সম্ভব এই 17-18 বছরের জঞ্জাল পরিষ্কার করা। হ্যাঁ, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা চেষ্টা করতেছে, তাদের দ্বারা সব কিছু সম্ভব না। তারপরও দেশের জনগণ, দেশের রাজনৈতিক দলগুলি তাদেরকে সহযোগিতা করতেছে এবং আমরা আরও সহযোগিতা করব যত দ্রুত সম্ভব এই বিভিন্ন সংস্কার করে এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলি আমাদের সবাই মিলে সম্মিলিতভাবে মোকাবেলা করে একটা নির্বাচনের ডেট দিয়ে এবং একটা রাজনৈতিক দল আসলেই এদেশের সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। এই পরিস্থিতিতে উত্তোলনের একটাই উপায়, সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত, তারা যে ছোট সরকার, অনির্বাচিত সরকার, তারা সব কিছু দ্রুত সমাধান করতে পারবে না। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অরাজকতা সৃষ্টি করতেছে ইন্ডিয়া থেকে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা চাই অতি দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা দ্রুত সরে দাঁড়াওক এবং এই নির্বাচিত সরকারই পারবে এদেশের আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্য, সামাজিক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, অর্থনীতি সম্পূর্ণকে পরিপূর্ণ করতে। এছাড়া কোনো উপায় নেই। বর্তমান যে পরিস্থিতি, এরা তো রাজনীতিবিদ না, এদেরকে তো একটু সামান্য সময়ের জন্য বসাইছে। তারা অবশ্য চেষ্টা করতেছে, বিভিন্ন দল, একমাত্র আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া সমস্ত দলই তাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু নির্বাচিত সরকার ছাড়া এই সমাধান উত্তোলনের কোনো পথ আমরা সাধারণ জনগণ দেখি না। আগামীতে একটি নির্বাচিত সরকার এসে এখন তাদেরকে আমরা আহ্বান জানাবো নির্বাচন কমিশনকে দ্রুত সঠিক করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করে অতি দ্রুত একটা নির্বাচনে যাওয়া।
দর্শক, এতক্ষণ শুনলাম দেশের বর্তমান পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আন্তর্জাতিক এবং নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।